আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জামাতের সঙ্গে আমেরিকার একটি সমঝোতা হয়ে গেছে। আমেরিকা চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক, ক্ষমতায় থাকুক, এবং আমেরিকা যদি এটা চায়, আমি আবার বলছি, আমেরিকা যদি এটা চায়, মানে আমেরিকা যে চেয়েছে নট লাইক দ্যাট, কিন্তু আমেরিকা যদি এটা চায়, সেটা রুখে দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের দূরের কথা পৃথিবীর কোনো রাষ্ট্রের নেই। অর্থাৎ জামাত এবং তার পছন্দের লোক যদি ক্ষমতায় না আসে, তাহলে নির্বাচন হবে না, তারা শতভাগ নিশ্চিত হবে। তো এরকম যখন কথাবার্তা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, বিশেষ করে ৪ জন নারী সাংবাদিক, যাদের একটা বিরাট অংশ জামাত বিরোধী, তো তাদেরকে আমেরিকান দূতাবাসে ডেকে নিয়ে সেখানকার কর্তা ব্যক্তিরা জামাত সম্পর্কে যে সকল কথাবার্তা বলেছেন এবং সে সকল কথার যে অডিও ফুটেজ ভাইরাল হয়ে পড়েছে, এরপর থেকেই রাজনীতির অঙ্গনে একের পর এক বিতর্ক। হায় হায়, আমেরিকার কি মাথা খারাপ হয়ে গেল? সারাটা জীবন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলল, সারাটা জীবন ইসলামাইজেশনের বিরুদ্ধে কথা বললো, সারাটা জীবন জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বললো, আর ইসলাম যেখানে আছে সেখানে সন্ত্রাস আছে, এই সকল কথাবার্তা বলার পর পৃথিবীর অন্যতম প্রাচীন একটি কট্টরপন্থী ইসলামী গ্রুপ বা দল, তাদের প্রতি জামাত এভাবে সমর্থন দিল। এটা একটা কথা হলো? এটা কি আমেরিকার নীতি বা পলিসি? এটা কি ডোনাল্ড ট্রাম্পের পাগলামি, নাকি কৌশলগতভাবে এই মুহূর্তে বাংলাদেশকে একেবারে, বাংলাদেশের যত কিছু সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে শূন্যে মানে নিয়ে আসার জন্য আমেরিকার একটা প্ল্যান, নাকি এর পেছনে ভারতের বা দিল্লির দ্বিতীয় স্তরের চাণক্য নীতি রয়েছে? অর্থাৎ আমেরিকাকে লিবার্টি দিয়ে, আমেরিকা তো এখানে সরাসরি আসলে ইন্টারভেন করতে পারবেন না। তারা পলিসি লেভেলে বিভিন্ন, যাকে বলা হয়, সিদ্ধান্ত গ্রহণ করে, যেমন ট্যাক্স, তারপরে আইএমএফের কিছু সিদ্ধান্ত, বিশ্বব্যাংকের কিছু সিদ্ধান্ত, এবং নানা রকম ন্যারেটিভ তৈরি করে পলিসিগতভাবে তারা যে কোনো একটি দলকে সাহায্য করতে পারে অথবা দলের বিরুদ্ধে অবস্থান করতে পারে। কিন্তু সরাসরি ইন্টারভেন করে এখানে ভারত যে অপকর্মটি করতে পারবে, আমেরিকার জন্য সেটি সত্যিকার অর্থে কঠিন। আমেরিকা হয়তো এখানে এফবিআইয়ের ২-৩০০ লোক পাঠাতে পারে, অস্ত্র পাঠাতে পারে, তারপর তাদের গোয়েন্দাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সন্ত্রাসী AK-47 অস্ত্র তারা রাস্তায় ছেড়ে দিতে পারে। এরপরে বাংলাদেশের হাজার হাজার মানুষকে তারা এই অস্ত্র দিয়ে দিতে পারে এবং বলতে পারে, তোমরা এই কাজ করো, আমরা তোমাদের সঙ্গে আছি। ঠিক আমেরিকা যেই কাজ করছে এখন ইরানে। কিন্তু সরাসরি সৈন্য পাঠিয়ে তারা যেভাবে ভেনেজুয়েলাকে পেরেছে, বা ধরুন কিউবার ক্ষেত্রে তারা যে কাজটি করতে পারবে, ওটি বাংলাদেশে আসলে তাদের জন্য সত্যিকার অর্থে ঝুঁকি হয়ে যায়। এবং এই কাজটি তারা বাংলাদেশে কখনোই সাহস হবে না। এর কারণ হলো, এই ধরনের মার্কিন উপস্থিতি ভারতে মেনে নেবে না, চীনও মেনে নেবে না। তো ফলে এখানে যেটা করে আমেরিকার অন্যান্য দূরতম দেশে পলিসি লেভেলে তারা তাদের ক্যাডার তৈরি করে। তো সেটা জামাতের সঙ্গে তাদের হয়েছে কিনা বা হবে কিনা বা সম্ভব কিনা, এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করছে। বিএনপি ভীষণ রকম চিন্তিত যে তারা আজকে ১৭ বছর ধরে যে কষ্ট করছেন, ১৭ বছর না, ঠিক আরও বেশি, ২০০৬ থেকেই তো তারা এই কষ্ট করছে, 1/11 থেকে। তো 1/11 থেকে তারা যে কষ্ট করছেন, যে জুলুম, অত্যাচার, নির্যাতন ভোগ করে যখন একটু ঘুরে দাঁড়াবেন, সুখ স্বপ্ন দেখবেন, তখন জামাতের পায়ের আওয়াজ, আমেরিকার শ্বাস প্রশ্বাস, এগুলো আসলে বিএনপির মধ্যে ভীতি তৈরি করছে। এখন এই ভীতি কাটিয়ে ওঠার মতো তাদের কোনো বাস্তব পরিকল্পনা আছে বলে আমার জানা নেই, কিন্তু ন্যারেটিভ তারা তৈরি করছে। সেই ন্যারেটিভ হলো শুধুমাত্র বাগম্বর। এটা সম্ভব না, জামাত খুব খারাপ, ভীষণ রকম খারাপ। তারা ৭১ এই কাজ করেছে, রাজাকার আলবদর আশামসকে প্রমোট করেছে, তাদের চরিত্র একটুও পাল্টায়নি। তারা যদি সুযোগ পায় বাংলাদেশকে একেবারে ঝালাপালা করে ছাড়বে সব কিছু, এই ধরনের কথাবার্তা বলছে। কিন্তু মানুষের মনোযোগে এই কথাগুলো তেমন একটা প্রভাব বিস্তার করছে না। কেন করছে না? মানুষ যেটা দেখছে যে বিএনপির যারা লোকজন, তারা সাক্ষাৎ চাঁদাবাজি করছে, আর জামাতের লোকজন বর্তমানে চাঁদাবাজি করছে না, জান্নাতের লোভ দেখাচ্ছে। তো এই দুটোর মধ্যে যদি আমজনতাকে পার্থক্য করতে বলা হয়, তারা মনে করে যে চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, এগুলোর চেয়ে যদি কোনো মানুষ ওয়াজ করে জান্নাতের কথা বলে, এটা
বিরক্তিকর লাগতে পারে কারো কারো কাছে, কিন্তু ক্ষতিকর নয়। ২ নম্বর হলো যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এই দলগুলোর যে ন্যারেটিভ রয়েছে, যখনই তারা ক্ষমতায় গেছে, তারা রাষ্ট্র ক্ষমতায় ব্যবহার করে টাকা পাচার করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, মদ জুয়ার আসর বসিয়েছে। তাদের মন্ত্রী, এমপি থেকে শুরু করে একেবারে শীর্ষ কর্তা ব্যক্তি যারা আছেন, তাদের সকলের বিরুদ্ধেই রীতিমতো হারেম, এই যে অ্যাপিস্টেন কেলেঙ্কারি, যৌন কেলেঙ্কারি, এরকম অসংখ্য যৌন কেলেঙ্কারি বহু সংখ্যক ক্ষমতাধরদের বিরুদ্ধে রয়েছে। তারা এর স্ত্রীকে ভাগিয়ে নিয়েছে, ওর কন্যাকে ভাগিয়ে নিয়েছে, তারা পথের থেকে কোনো সুন্দরী মেয়েকে তুলে নিয়েছে, বিদেশ থেকে নায়িকাকে ভাড়া করে এনেছে, ইচ্ছে মতো ধর্ষণ করেছে, ইচ্ছা মতো মেরে ফেলেছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। তো সেই ঘটনার সঙ্গে, সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যে, কিংবা সেই ঘটনার চাইতেও যে খারাপ কাজ জামাতের লোকজন করতে পারে, এই জন্য জামাত বিরোধী শক্তি বারবার ৭১-এর যে স্মৃতি, ৭১-এর যে ধর্ষণ ঘটনা, এগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করছে। তো এইরকম যখন একটা মানে বাকযুদ্ধ চলছে, বাগড়ম্বর বলা হয় যেটাকে, তো বাকযুদ্ধ যখন চলছে, ঠিক সেই সময়টিতে জামাতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, এটি রীতিমতো জামাত বিরোধী শক্তির জন্য একটা বিরাট থ্রেট। আর যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, তারা জানেন যে আমেরিকা যখন কোনো একটা কাজ করে, তারা প্রচণ্ড গোয়ারের মতো সেই কাজগুলো করে। তাদের ইতিহাসে কখনো তারা ভাবে না যে আমরা যে কাজটি করছি, এই কাজের পরিণতি কী হবে, কত $1 ট্রিলিয়ন লস হবে, কত লাভ হবে। তাদের বক্তব্য হলো যে আমেরিকা যেটা বলেছে সেটা তারা করে ছাড়বেই। আসলে তাদের যে বিশ্ব মোড়ল, এই কথাটা থাকে না। তো এই জিদের কারণে তারা ভিয়েতনামে যুদ্ধ করেছে। তারা যখন বুঝতে পারলো যে ভিয়েতনামে তাদের একটা বিরাট বিপর্যয় হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা শেষ সময়ে $1 ট্রিলিয়ন তারা মানে সেই ভিয়েতনামের মাটিতে গোলা বারুদ দিয়ে মাটিকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে শেষ মুহূর্তে, যুদ্ধের নির্মম পরাজয় জানা সত্ত্বেও। তারা হিরোশিমা নাগাসাকিতে কি করেছে, তারপর তারা মধ্যপ্রাচ্যের ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন কি করেছে সেখানে তছনছ করে। আর এখন ইরান নিয়ে যা কিছু করছে, ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার যে প্ল্যান তারা করছে, এবং এই প্ল্যানে তারা যদি সফল হয় বা তারা করে, তারা পৃথিবীতে টিকে থাকবে অথবা ইরান টিকে থাকবে, এরকম একটা জায়গাতে তারা নিয়ে এসেছে। বিশ্ব রাজনীতিতে ইসরায়েলকে নিয়ে তারা যে কাজগুলো করছে, কোনো লজ্জা শরমের বালাই নেই। সারা দুনিয়া দেখছে যে ইসরায়েল কি নির্মমতা এখন আজকের দিনটি পর্যন্ত চালাচ্ছে, কিন্তু ওটা নিয়ে তাদের কোনো লজ্জা নেই, শরম নেই। তারা বলে যাচ্ছে যে ইসরায়েল তাদের নিজেদের অধিকার, নিজেদের জনগণের মানবাধিকার রক্ষা করার জন্য ফিলিস্তিনের উপর আক্রমণ চালাচ্ছে, ফিলিস্তিনের সন্ত্রাসী, তারাই এই যুদ্ধের উদ্ভব করছে। এই ধরনের কথাবার্তা তারা বিশ্ব মিডিয়াতে বলে বেড়াচ্ছে, আর অকাতরে ইসরায়েলকে সহযোগিতা করে যাচ্ছে। তারা আফগানিস্তানে যে কাজ করেছে, পাকিস্তানে যে কাজ করেছে এবং এখনও করে যাচ্ছে, তার ধারাবাহিকতায় বিশ্বাস করেন জামাতের সঙ্গে তাদের যে সম্পর্ক, এটি নস্যি।